নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর দোসর। দুঃখে আনন্দে সব কিছুতেই কবিগুরুকে স্মরণ করেন গায়িকা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তিনি সেই বাঙালি গায়িকা যিনি রবীন্দ্রনাথের রামায়ণের আঙ্গিকে গান নিয়ে নাড়াচাড়া করেছিলেন, যার ধ্যান জ্ঞান ভগবদ্গীতা। আর রবীন্দ্রসঙ্গীত তো আছেই। সারা জীবন গানের সাধনা করা এই মানুষটি খুব ছোটবেলা থেকে নানা রকম দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত। ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেন স্বাগতা লক্ষ্মী? এই সময় দাঁড়িয়ে তার একটাই প্রার্থনা, পরের জন্মে যেন ঈশ্বর তাকে একটি সুস্থ স্বাভাবিক জীবন দান করেন। দুর্দান্ত কণ্ঠের অধিকারিণী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত ক্লাস 9-এ পড়ার সময় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এই কথাটা তিনি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, লোকে যখন আমার ক্যান্সারের কথা জানতে পারেন তখন যুদ্ধটা আমি অনেকটাই জয় করে ফেলেছি। আমার কঠিন লড়াইয়ের সময়কার কথা কেউই জানে না। আমি যে ক্যান্সারে আক্রান্ত সেই কথা মানুষ জানতে পেরেছেন 2019 সালের পর। কিন্তু সত্যি বলতে কি, ক্লাস 9 থেকেই আমি অসুস্থতার সঙ্গী। 2019 সালে ক্যান্সারটা খুব বাড়াবাড়ি আকার ধারণ করে। আমাকে কেমোথেরাপি করাতে হয়, মাথার চুল সব উঠে গিয়েছিল। সেই সময় রবীন্দ্রনাথ আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি অনেক ভেবে দেখলাম, রবীন্দ্রনাথ মানুষটা জীবনে 8টা মৃত্যুর শোক পেয়েছেন, সেই তুলনায় আমি নগণ্য। তাই অসুস্থতার মধ্যেও একটা দিনের জন্য আমি গানকে ছাড়িনি। আজও অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একটাই কারণ, আমি গানকে খুব ভালোবাসি। গানের জন্য আমি অনেক কঠিন পথ অতিক্রম করতে পারি। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের আসল নাম লক্ষ্মী। স্বাগতা নামটা তাকে দিয়েছিলেন এক নিকট আত্মীয়। ফলে পরবর্তীকালে পাওয়া স্বাগতা নামটা তিনি অস্বীকার করতে পারেননি। লক্ষ্মী ঠিক আগে বসেছিল স্বাগতাকে। তাকে আর এক নামে ডাকেন তার ছাত্রছাত্রীরা, সেই নাম আকাশ। গায়িকার এক ক্ষুদে ছাত্র একবার এই নামে ডেকে ফেলেছিলেন স্বাগতা লক্ষ্মীকে। সেই থেকেই তিনি ছাত্রছাত্রীদের কাছে কেবলই আকাশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।